আমাদের সাথে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আছেন, রিটকারী আইনজীবী, যিনি ২০১২ সালে ডিবি মামলাটি আসলে ঠিকমতো তদন্ত করতে পারছে না সেটি বলে রিট করেছিলেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি কি সে সময় ডিবি থেকে মামলাটি র্যাবের কাছে চলে যাক সেরকম কারণে মামলা করেছিলেন? এবং আপনি জানেন যে তারপরে ২০১২ সালের, যদি আমি এটি অক্টোবর ধরি, তারপরে আরও ৬.৫ বছরের মতো পার হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে যে সেই রিটটি করা ঠিক সিদ্ধান্ত ছিল? আমাদের সাথে এখানে নওশেন আছেন, মামলার বাদী। তিনি বলছেন আপনি তার সঙ্গেও কোনো কথা সে সময় বলেন নাই। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি মামলাটা যখন করেছিলাম তখন আপনার মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যে এই মামলা যারা তদন্ত করছেন সেই তদন্তের অগ্রগতি খুব সাফল্যজনকভাবে এগুচ্ছে না। তখন সেই প্রেক্ষিতে আমরা জনস্বার্থে মামলাটা করেছিলাম, এই জন্য এটার সংশ্লিষ্ট কারোর সঙ্গে আলোচনা আমরা করার প্রয়োজন হয় না। আমরা পত্রিকা দেখে জনস্বার্থে মামলাটা করেছিলাম এবং ডিবির পরে র্যাবের কাছে মামলাটা তদন্তের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যার মাধ্যমে মনে হয়েছিল যে তৎকালীন সময় এই সবচেয়ে বেশি এক্সপার্টিস এই সমস্ত ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, র্যাবের কি তদন্ত সংস্থার সেই এক্সপার্টিস আসলে কখনো ছিল, বা এই ধরনের মামলায় কি এর আগে র্যাব আর কখনো তদন্ত করেছে? হ্যাঁ, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনায় এখনো আপনি দেখবেন, চাঞ্চল্যকর ঘটনায় বিভিন্ন হত্যা, রেপ, আপনার চুরি ডাকাতির ক্ষেত্রে অনেক অনেক জায়গায় র্যাবের অনেক এক্সপার্টিস আছে এবং তারা আমার মনে হয় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, র্যাব হচ্ছে এরকম কোন অপরাধীকে খুঁজে বার করার ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, কিন্তু তদন্ত করার ক্ষেত্রে র্যাবের সাফল্য আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি নিশ্চয়ই আমাকে একটু সাহায্য করবেন। তদন্ত করলেই তো খুঁজে বের করতে পারবে, তদন্ত ছাড়া তো তাদের খুঁজে বের করার কোনো সুযোগ থাকে না। র্যাব তদন্ত করেছে এরকম মনে পড়ছে না আমার আসলে। মামলাটা থানা যখন তদন্ত করে, থানাই দেখবে, অন্য কেউ দেখার সুযোগ থাকে না। তারপরে আপনি আর জনস্বার্থে মামলা করার কথা চিন্তা করেছেন কিনা? র্যাব যখন মামলাটি নিয়ে এই ৭ বছর ধরে বসে আছে, তখন আর জনস্বার্থে মামলা করার কথা আপনি ভেবেছেন কিনা? হ্যাঁ, আপনাকে বলি, র্যাবের তদন্তের মাধ্যমেই কিন্তু সর্বশেষ পর্যন্ত ডিএনএ টেস্ট আমেরিকার থেকে করার মাধ্যমে যে তথ্যটা এসেছিল, সর্বশেষ সেটা হলো যে যারা ওই ঘরে ঢুকেছিল, তাদেরকে হত্যা করেছে, তাদের ডিএনএ টেস্টের রিপোর্টটা এই তাদের হাতে এসছে এবং তারা বলেছে যে এই ডিএনএ টেস্টের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সেই রকম লোক পেলে পরি তখন তাদেরকে আইডেন্টিফাই করা হবে যে তারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমার মনে হয় যে এটি একটু রিস্কি হয়ে গেল না অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ? তাহলে যে কোনো লোকজনকেই আসলে মানে বলা যেতে পারে যে ওনার সঙ্গে এই ডিএনএ মিলেছে, মানে এটা কি তদন্ত হলো কিনা? আপনার ইচ্ছা করলেই বলতে পারবে না, কেন এটা সাইন্টিফিক্যালি একজনের সঙ্গে আরেকজনের মিললেই বলা যাবে যে এই ডিএনএ এর সঙ্গে অমুকের ডিএনএ টেস্ট মিলেছে। ওকে, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ।